বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমার সবাইকে স্বাগতম। তো এর আগে আমরা গল্প এবং কবিতা থেকে মোস্ট ইম্পর্টেন্ট 200 প্রশ্ন শেয়ার করেছিলাম। আমাদের আরও যে 3টে মূল বিষয় বাদ রয়েছে, তার মধ্যে বাংলা ভাষা একটা রয়েছে, একটা পোর্ট্রাজ এবং তার সঙ্গে এই 3টে থেকেও আমি কিছু প্রশ্ন শেয়ার করছি। এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করলে এর বাইরে প্রশ্ন যাবে না। সব মিলিয়ে আমরা বলবো, আমরা আগের সেটিংয়ে প্রায় 200 প্রশ্ন মতো শেয়ার করেছি, আজকের সেটিংয়ে আমরা 200 প্রশ্ন মতো শেয়ার করেছি আর করছি। আর ভাষার যে পার্টটা রয়েছে সেখান থেকেও আমরা কিন্তু 100 মতো প্রশ্ন শেয়ার করেছি। কেউ যদি এই 500 কোশ্চেন অন্তত 3-4 বার একটু দেখে যেতে পারে, সে একদম 40-এ 40 গ্যারান্টি সহকারে পাবে, এটুকু বলতে পারি। সময় নষ্ট করবো না, মূল আলোচনাতে চলে যাই। আলোচনাটা শুনলেও তোমাদের কাজে লাগবে, এটুকু বলে নিতে পারি। প্রথম প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধটির লেখককে? উত্তর স্বামী বিবেকানন্দ। বা প্রাবন্ধিক কে ছিলেন? উত্তর স্বামী বিবেকানন্দ। আর আমি জাস্ট অ্যান্সারটা বলছি প্রশ্নের সঙ্গে এসএকিউ টাইপের করে, যাতে তোমাদের মনে থাকে এবং একটু অল্প সময়ের মধ্যে ভিডিওটা শেষ হয়, সেই কারণে। দ্বিতীয় প্রশ্ন, স্বামীজি কবে দ্বিতীয়বার বিদেশ যাত্রা করেছিল? উত্তর হচ্ছে 1899 খ্রিস্টাব্দের 20 জুন। স্বামীজি তার বাংলা ভাষা প্রবন্ধটি কোন পত্রিকার সম্পাদককে পাঠিয়েছিলেন? উত্তর হচ্ছে উদ্বোধন পত্রিকার। পরবর্তী প্রশ্ন, স্বামীজি কোথা থেকে উদ্বোধন পত্রিকার সম্পাদককে তার পত্র প্রবন্ধ বাংলা ভাষা পাঠিয়েছিলেন? উত্তর আমেরিকা থেকে। স্বামীজি কত খ্রিস্টাব্দে আমেরিকা থেকে উদ্বোধন পত্রিকার সম্পাদককে তার পত্রপ্রবন্ধ বাংলা ভাষা পাঠিয়েছিলেন? 1900 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি। স্বামীজির লেখা পত্রপ্রবন্ধ বাংলা ভাষা তার কোন গ্রন্থে সংকলিত হয়েছিল? উত্তর হচ্ছে ভাববার কথা। পরবর্তী প্রশ্ন, কোন ভাষাতে সমস্ত বিদ্যা বর্তমান বলে স্বামীজি মনে করতেন? সংস্কৃত। বিদ্বান আর সাধারণ মানুষের মধ্যে অপার সমুদ্র তৈরি হওয়ার কারণ কোন ভাষা? উত্তর সংস্কৃত ভাষা। বুদ্ধ থেকে শ্রী চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত ব্যক্তিত্বরা সাধারণকে শিক্ষা দেবার জন্য কোন জাতীয় ভাষাকে অবলম্বন করেছিলেন? উত্তর হচ্ছে মান্য চলিত ভাষাকে। বাংলা ভাষা প্রবন্ধে স্বামীজি কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন? উত্তর মাতৃভাষার মর্যাদা নিয়ে। স্বামীজি কোন ভাষার পাণ্ডিত্য জাহির করার ক্ষেত্রে বিরোধী ছিলেন? উত্তর কল্পিত কটমটে অপ্রাকৃতিক ভাষায়। স্বামীজি বিবেকানন্দের মতে বাংলা ভাষা কোন ভাষার উত্তরাধিকারী? উত্তর হচ্ছে সংস্কৃত। স্বামী বিবেকানন্দ ভাষাকে কিসের মতো করার কথা বলেছেন? সাপ ইস্পাতের মতো। এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলা ভাষা কোন ভাষার গদাই লস্করি চাল বলে স্বামীজি মনে করতেন? সংস্কৃত ভাষার। স্বামীজির মতে কোন ভাষায় পাণ্ডিত্য প্রদর্শন ও শিল্প নৈপুণ্য প্রকাশ করা যায়? উত্তর চলিত ভাষায়। লেখককে কোন ভঙ্গিতে চলিত ভাষায় ব্যবহারের কথা বলা হয়েছে? যেভাবে আমরা দুঃখ, ক্রোধ, ভালোবাসা জানাই। আমাদের ভাষা কিভাবে অস্বাভাবিক হয়ে যাচ্ছে? সংস্কৃতের গদাই লস্করি চাল অনুভব করে। বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব? উত্তর কলকাতার ভাষা। কোন ভাষা প্রাকৃতিক নিয়মে বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে? উত্তর হচ্ছে কলকাতার ভাষা। কোথাকার হাওয়া খেলেই দেখা যায় সেই ভাষাতেই লোকে কথা বলে? উত্তর কলকাতার। রেল ও যাতায়াত ব্যবস্থার সুবিধা হলে যা ঘটবে তা কি? তা হলো পূর্ব পশ্চিমের ভেদ উঠে যাবে। যাতায়াত ব্যবস্থার উন্নতি হলেও পূর্ব পশ্চিমের ভেদ উঠে গেলে কলকাতার ভাষা বিস্তার লাভ করবে কোথা থেকে কি পর্যন্ত? উত্তর হচ্ছে চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত। বুদ্ধিমানরা তখন কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবে কখন? যখন কলকাতার ভাষা সারা বাংলা ভাষা হবে এবং বইয়ের ভাষাও ও কথা কওয়ার ভাষা এক হবে। কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করলে যা জলে ভাষণ দিতে হবে, কি জলে ভাষণ দিতে হবে? উত্তর হচ্ছে গ্রাম্য ঈর্ষা। সমগ্র দেশের কল্যাণার্থে যা ভুলে যেতে হবে তা কি? জেলা বা গ্রামের প্রাধান্য। ভাষা কিসের বাহক? ভাষা হলো ভাবের বাহক। ভাষার ক্ষেত্রে যা পরিলক্ষিত হয় তা কি? ভাব প্রধান ভাষা পড়ে। মানুষ বেঁচে থাকলে যেমন কথা বলে তা কি? তা হলো জ্যান্ত কথা। মানুষ মরে গেলে যে ভাষা বলে সেটা কি? সেটা হলো মরা ভাষা। মীমাংসা ভাষ্যের প্রণেতাকে? সবরস্বামী। মহাভাষ্য কার লেখা? পতঞ্জলির। প্যাচোয়া বিশেষণ, বাহাদুর সমাস, শ্লেষ এসব কিসের লক্ষণ? মরার লক্ষণ। কোন পত্রিকার সম্পাদককে স্বামীজি পত্রটি লিখেছিলেন? উদ্বোধন পত্রিকার। কোন ভাষার দ্বারা বিদ্বান ও সাধারণের মধ্যে অপার সমুদ্র তৈরি হয়ে যায়? সংস্কৃত ভাষা দ্বারা। রাগ, দুঃখ, ভালোবাসা কোন ভাষার দ্বারা প্রকাশ করা যায়? চলিত ভাষা। আমাদের দেশে কোন সময় থেকে সংস্কৃত ভাষার সমস্ত বিদ্যার প্রচলন ছিল? প্রাচীনকাল থেকে। সাধারণ মানুষ কোন ভাষা জানে না? উত্তর হচ্ছে সংস্কৃত ভাষা। কোন ভাষার মধ্যে নমনীয়তা ও কমনীয়তা দুই আছে? চলিত ভাষা। বাংলাদেশে বিভিন্ন ভাষার চল থাকলেও স্বামীজি কোন স্থানের ভাষাকে আদর্শ হিসেবে চিহ্নিত করেছেন? কলকাতার। বাংলা ভাষা প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? ভাববার কথা। স্বামীজি ভাষার চেয়ে কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন? ভাব। বুদ্ধদেব কোন ভাষায় লোকশিক্ষা দিয়েছিলেন? পালি ভাষায়। প্রাচীনকাল থেকে সংস্কৃত ভাষায় সমস্ত বিদ্যা লিখিত থাকার জন্য কাদের মধ্যে অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে? বিদ্বান এবং সাধারণের মধ্যে। বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণদেবের আবির্ভাব কি জন্য বলে লেখকের মন্তব্য? উত্তর হচ্ছে লোকহিতায়। পাণ্ডিত্যকে লেখক কি বলে বিশেষিত করেছেন? উত্তর হচ্ছে উৎকৃষ্ট। স্বামী বিবেকানন্দের মতে চলিত ভাষাতেও পাওয়া যেতে পারে কি? শিল্প নৈপুণ্য।
কোন ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তৈরি নিষ্প্রয়োজন বলে, কোনো ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তৈরি নিষ্প্রয়োজন বলে লেখক মনে করেন? স্বাভাবিক ভাষা ছেড়ে। ভাষাকে কেমন করতে হবে বলে লেখকের মত? সাপ ইস্পাত। আমাদের ভাষা সংস্কৃত তার চলন কেমন? গদায় লস্করি। সাপ ইস্পাত এক চোটে পাথর কেটে দেয়, কিন্তু কি পড়ে না? কিন্তু দাঁত পড়ে না। ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে, কোন চাল? গদায় লস্করি চাল। উন্নতির প্রধান উপায় লক্ষণ কি বলে লেখকের মন্তব্য? ভাষা। বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, কোনটি গ্রহণ করব? চলিত ভাষা। সেইটিই নিতে হবে। কি নেওয়ার কথা বলা হয়েছে? কলকাতার ভাষা। যেদিক হতেই আসুক না, পাঠ্যাংশে কোন কোন দিকের কথা উল্লেখ রয়েছে? পূর্ব পশ্চিম। সেই ভাষাতেই লোকে কয়। কোন ভাষা? কলকাতার ভাষাতে। কোথা থেকে কোথা পর্যন্ত কলকাতার ভাষায় চলবে বলে স্বামীজির ধারণা? চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত। পুস্তকের ভাষা এবং ঘরে কথা বলার ভাষা এক করতে হলে বুদ্ধিমানরা কি করবেন বলে লেখকের ধারণা? কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন। পাঠ্যাংশে কি জলে ভাষণ দিতে হবে বলে লেখক বলেছেন? গ্রাম্য ঈর্ষা। শেষ আচার্য রূপে কার ভাষা দেখার কথা বলেছেন লেখক? শঙ্করের। ভাবের বাহক কি? ভাষা। হীরের মতির সাজ পরানো ঘোড়ার ওপর কাকে বসানোর কথা বলা হয়েছে? বাদরকে। মীমাংসভাষ্য কার? সবর স্বামীর। মহাভাষ্য কার লেখা? পতঞ্জলির। অর্বাচীনকালের কি দেখার কথা বলেছেন লেখক? সংস্কৃত ভাষা। কত পাতা লম্বা লম্বা বিশেষণের কথা বলা হয়েছে? 10 পাতা। 10 পাতা লম্বা লম্বা কি ব্যবহারের কথা বলা হয়েছে? বিশেষণ। চলিত কথার ভাবরাশিতেই কি দেখলে মনে ভক্তি আসবে? দেবতার মূর্তি। দুটি চলিত কথায় যে ভাবরাশি আসবে তা কতগুলো ছাদি বিশেষণেও আসবে না বলে লেখক মন্তব্য করেছেন? 2000। চলিত কথার ভাবরাশিতে গহনা পরা মেয়ে কি বলে বোধ হয়? দেবী বলে বোধ হয়। পোট্রাজ গল্প থেকে প্রশ্ন। শঙ্কররাও খারাট কোন ভাষায় সাহিত্য রচনা করেছেন? মারাঠি। পোট্রাজ গল্পটির রচয়িতাকে? শঙ্কররাও খারাট। পোট্রাজ গল্পটি বাংলায় অনুবাদ কে করেছেন? সুনন্দন চক্রবর্তী। পোট্রাজ শব্দের অর্থ কি? দেব বা দেবীর সেবায়িত। পোট্রাজ কে? দামা। দামার স্ত্রীর নাম কি? দূরপথ। পোট্রাজ গল্পে দূরপথের একজন প্রতিবেশীর নাম কি? বঞ্চলাবাই। পোট্রাজ গল্পে বেজম্মা কাকে বলা হয়েছে? কাককে। বেজম্মাটা আমাদের সাপমুন্নি করেছে, বক্তব্যটি কার? দূরপথের। পোট্রাজ গল্পে যে মাসের উল্লেখ রয়েছে সেটা কোন মাস? আষাঢ় মাস। দামার বাড়ির দরজায় একটা চিৎকার করছিল কি? একটি কুকুর। ক্রোধ তেনার বর্ণনার বাইরে। তিনি কে? তিনি হলেন মারিয়াই। মারিয়াইকে যে বর্ণের কাপড় পরানো হয়েছিল? সবুজ বর্ণের। যে গাছে বসে কাকটা ডাকছিল সেটা কোন গাছ? নিম গাছ। বাড়ির চারিদিকে চিৎকার করতে করতে চক্কর দিচ্ছিল কি? ফেউ। পোটরাজ রোদে বেরোয় না। কদিন হয়ে গেল? 3 দিন হয়ে গেল। পোটরাজের খোঁজ নিতে দামার বাড়িতে কে এসেছিল? মোড়ল, প্রধান, গায়ের মোড়ল ও তার চেলারা। সবকটাই উত্তর। দামা কোথায় কদিন? বক্তাকে। বক্তা হলো মোড়ল। ছাগল দিতে না পারলে মারিয়াইকে দূরপথ কি উৎসর্গ করত? কুকড়ো। মায়ের দৌড়ে যারা ছড়া দিত দূরপথ, মায়ের দৌড়ে যার ছড়া দিত দূরপথ, কিসের ছড়া দিত? রক্তের। দামার কি রোগ হয়েছিল? বসন্ত। মরদটা আমার পড়ে আছে যে, উক্তিটি করেছেন কে? দূরপথ। দূরপথ বা পোটরাজের ছেলের নাম কি? আনন্দ। আনন্দ কোথায় পড়ে? উচ্চ বিদ্যালয়ে। মোড়লের সঙ্গে আসা যে ব্যক্তি সবজান্তার ভাব করেছিল সে কে? সে হলো একটা লোক। ধমকানোর সুর শুনে আনন্দর যা হয়েছিল বা করেছিল, আনন্দ কি করেছিল? রাগ হয়েছিল। গ্রামমণ্ডলের লোকেরা দামার বাড়ি থেকে ফিরে গিয়েছিল কি দেখিয়ে? ভয় দেখিয়ে। আনন্দ হনহনিয়ে যায় কোন দিকে? দেবীর থানের দিকে। সেদিন আনন্দ বাড়ি ফিরেছিল কখন? গভীর রাতে। সকালে আনন্দ স্নান করতে যায় কোথায়? নদীতে। বিশ্ব সংসার ওনারই হাতে, বক্তাকে? দূরপথ। মায়ের গলার হার বানানো হয়েছে যে রঙের বালা দিয়ে? সবুজ। লোকে বলেছে দামাক একজন কি? পুণ্যবান। দামাকে উঠে বসতে দেখে দূরপথ কি হলো? শান্ত হলো। দামার গলায় একজন পরিয়ে দিয়েছিল যে বর্ণের ফুলের মালা? হলুদ বর্ণের। আনন্দ মিছিলকে লক্ষ্য করেছিল কিভাবে? অন্যমনস্কভাবে। মা মারিয়াইকে আমি গায়ের ধারে রেখে এসেছি, উক্তিটির বক্তাকে? আনন্দ। আনন্দর কথা শুনে দূরপথের কি হলো? মাথা নেমে এলো। এই গলে তাকে আবার জড়িয়ে ধরে। কাকে জড়িয়ে ধরে? আনন্দ। সবসময় বেজম্মাটা আমাদের কি করেছে? সাপমন্নি করেছে। এই তো বুঝেছ, দামা হলো গিয়ে মায়ের কি? মায়ের পোটরাজ। প্রতি আষাঢ়ে ড্যাশ তোমার সামনে স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দিই আমাবস্যায়। প্রতি আষাঢ়ে আমাবস্যায়। কতদিন ধরে পোটরাজ রোতে বেরোয় না? 4 দিন। আনন্দের কথাগুলো শুনে কার মাথা নেমে আসে? দূরপথের। এবার আসবো তার সঙ্গে কবিতা থেকে। তার সঙ্গে কবিতাটি কার লেখা? পাবলো নেরুদা। তার সঙ্গে কবিতাটি বাংলায় তর্জমা করেছে কে? শক্তি চট্টোপাধ্যায়। পাবলো নেরুদা কোন দেশের কবি? চিলি কবি। পাবলো নেরুদার কত সালে জন্মগ্রহণ করেছিল? 1904 সালে। পাবলো নেরুদার প্রকৃত নাম কি? নেপতালি রিকার্দো রোয়েস বাসোয়ালতো। পাবলো নেরুদা সাহিত্যে নোবেল পুরস্কার কবে লাভ করেন? 1971 সালে।
কোন ভাষায় সাহিত্যকৃতির জন্য পাবলো নেরুদা নোবেল পুরস্কার সাহিত্যে সম্মানিত হন? স্প্যানিশ। পাবলো নেরুদা কে বিংশ শতাব্দীর সকল ভাষা শ্রেষ্ঠ কবি বলে কে আখ্যায়িত করেছেন? গার্বিয়েল গার্জিয়া মার্কেজ। তার সঙ্গে কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? এক্সট্রাভার্গারিয়া কাব্যগ্রন্থ কোন মূল কবিতার অনুবাদ তার সঙ্গে কবিতাটি? কনিলা। এক্সট্রাভার্গারিয়া কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1958। এক্সট্রাভার্গারিয়া কাব্যগ্রন্থটি কোন ভাষায় লেখা? স্প্যানিশ। তার সঙ্গে কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থে সংকলিত হয়েছে? দুটো গ্রন্থে সংকলিত হয়েছে, একটা হচ্ছে আমেরিকান ইন্ডিয়ান শ্রেষ্ঠ কবিতা, আর একটা হচ্ছে পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা, আর একটা হচ্ছে পাবলো নেরুদার প্রেমের কবিতা, দুটোতেই। পাবলো নেরুদার প্রেমের কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের এই অনুবাদ গ্রন্থটি কত সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়? 1976 সালে। পাবলো নেরুদার প্রেমের কবিতা এই অনুবাদ গ্রন্থটির প্রকাশক কে ছিল? দেশ পাবলিশিং। পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের অনুবাদ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1988 সালে। পাবলো নেরুদার স্প্যানিশ কবিতাগুলোর অনুবাদে শক্তি চট্টোপাধ্যায়কে তার কোন বন্ধু সাহায্য করেছিলেন? বিক্রমন নায়ার। কোন যুদ্ধের প্রেক্ষাপটে আলোচ্য তার সঙ্গে কবিতাটি রচিত? স্পেনের গৃহযুদ্ধ। সময়টা কিরূপ? খুব সুবিধের না। খুব সুবিধের না কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে? সময়ের প্রতি। আক্ষেপ করো, কে আক্ষেপ করতে বলেছে? কথক। যখন সময় সুবিধের না তখন কি করতে হবে? সমঝে পার হতে হবে। কি পার করতে হবে? খুব সহজে একে পার করতে হবে। তো এক বলতে কি বোঝানো হয়েছে? প্রতিকূল সময়। খুব সর্বে একে পার করতে হবে, কারা পার করবে? কথক ও তার সঙ্গীরা। দুজন মিলে খুব সোজে একে পার করতে হবে, কিভাবে? সম্পে শব্দের অর্থ কি? দুজন মিলে খুব সম্পে একে পার করতে হবে, সম্পে শব্দের অর্থ কি? বুঝে শুনে। খুব সর্বে একে পার করতে হবে, পার শব্দটির একটি প্রতিশব্দ কি? অতিক্রম। সমঝে শব্দটি কি জাতীয় শব্দ? হিন্দি শব্দ। আমার হাতে রাখো, কি রাখার কথা বলা হয়েছে? হাত। ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো, কে হাত রাখবে? কথকের প্রেমিকা। কষ্টে সৃষ্টেও কবি কথক কি করবেন বলে জানিয়েছেন? উঠে দাঁড়াবেন। উঠে দাঁড়াবো, কবি কথক কিভাবে উঠে দাঁড়াবেন? আহ্লাদিত হয়ে। ব্যাপারটা বুঝবো, কোন ব্যাপারটি বোঝার কথা বলা হয়েছে? অস্থির সময়ের কথা। ব্যাপারটা বুঝবো, ব্যাপারটা বুঝে কবি কথক কি করতে চেয়েছেন? আহ্লাদ করতে। জুড়ি শব্দটির একটি সমার্থক শব্দ কি? দোসর। আমরা আবার সেই রকম একটা জুড়ি। এই জুড়ি কীরকম? এই জুড়ি স্থানে অস্থানে বেঁচে পড়তে এসেছে। স্থানে অস্থানে বেঁচে পড়তে এসেছে কারা? কথক ও তার সঙ্গিনী। বেঁচে পড়তে এসেছে, কোথায় বেঁচে পড়তে থাকার কথা বলা হয়েছে? স্থানে অস্থানে। বেঁচে পড়তে এসেছে, বেঁচে পড়তে শব্দটির অর্থ কি? কোনো ক্রমে জীবন ধারণ। যাদের বাসা বানাতে আটকায়নি, কোথায় বাসা বানাতে আটকায়নি? পাথরে ফাটলে। পাথরে ফাটলে কথক তার সঙ্গিনীর কি বানাতে আটকায়নি? বাসা। পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি কাদের? কবি কথক ও তার সঙ্গিনীদের। বসো আমার জন্য দাঁড়াও, কারণ কি? কারণ সময়টা মোটেও সুবিধার না। বসো আমার জন্য দাঁড়াও, কথক কার উদ্দেশ্যে কথাগুলো বলেছে? সঙ্গিনীর উদ্দেশ্যে। বসো আমার জন্য দাঁড়াও, বসো শব্দের অর্থ কি? অপেক্ষা করো। কাকে ঝুড়ি নাও, শাবল নাও, কথক কাকে এই নির্দেশ দিয়েছেন? তার প্রিয়তমাকে। কাকে কি নেওয়ার কথা বলা হয়েছে? ঝুড়ি। কাক বলতে কি বোঝায়? কোমর। কথক তার সঙ্গিনীকে ঝুড়ি ছাড়া আর কি কি সঙ্গে নেওয়ার কথা নির্দেশ দিয়েছেন? শাবল আর কাপড় চোপড়। জুতো পরো, কে জুতো পরবে? কথকের প্রেমিকা। সঙ্গে নিয়ে যাও যা পারো, কি সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে? কাপড় চোপড়। কবি যা সঙ্গে নিতে বলেননি, ঝুড়ি নিতে বলেছিলেন, শাবলও নিতে বলেছিলেন, কোদাল নিতে বলেননি, আর কাপড় নিতে বলেছিলেন। অস্থির এই পরিস্থিতিতে কবি কথক কার সঙ্গ প্রার্থনা করেছেন? প্রিয়তমার। এখন আমাদের একে অপরকে লাগবে, কবি কথক একথা কাকে বলেছেন? প্রিয়তমাকে। এখন আমাদের একে অপরকে লাগবে, কথক তার সঙ্গিনীর উদ্দেশ্যে একথা বলেছেন কেন? কারণ প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করার জন্য। আলোচ্য কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে? কার্নেশন। কার্নেশন ফুল পাওয়া যায় কোথায়? পর্তুগালে। কবি কথক ও তার প্রিয়তমার সেই মুহূর্তের প্রয়োজন নেই কিসের? মধু তালাশের। তালাশ শব্দটির উৎস কি? আরবি শব্দ। তালাশ শব্দের অর্থ কি? অনুসন্ধান করা বা খোঁজা। আমাদের দুজনের হাতগুলোই লাগবে কিসের জন্য? ধুয়ে মুছে আগুন বানানোর জন্য। ধুয়ে মুছে আগুন বানানোর জন্য কি লাগবে? কথক ও তার প্রিয়তমার হাতগুলো। মাথা যতই উঁচু করুক, কে মাথা উঁচু করতে উদ্যত? সুবিধের নয় সময়টা। একে যুঝবই, কার বিরুদ্ধে যুঝবার কথা বলা হয়েছে? সুবিধের নয় সময়টার বিরুদ্ধে। একে যুঝবই, কারা যুঝবে বলে বদ্ধপরিকর? কথক ও তার প্রিয়তমা। একে যুঝবই, কিভাবে যুঝবে? চার হাত চার চোখে। যুঝব কথাটির অর্থ কি? যুদ্ধ করব। কবিতাটিতে কটি স্তবক আছে? 5টি। কবিতায় প্রদত্ত কবি কথকের ক্রিয়া প্রতিক্রিয়ার সঙ্গে কোন বিকল্পটি বেমানান? আহ্লাদ করব, কষ্টসৃষ্টে উঠে দাঁড়াবো, দুটোই ঠিক। গান গাইবোটা ভুল, আর ব্যাপারটা বুঝবো এটাও ঠিক। তাহলে উত্তরটা কি? গান গাইব। সময়টা খুব সুবিধের না, এর জন্য প্রয়োজন কি? মানুষের ঐক্যবদ্ধতা।
তার সঙ্গে কবিতাটির মূল ভাব কি? যৌথ সংগ্রাম। এই যে তিনটে বিষয় থেকে আমরা প্রশ্ন তুলে ধরলাম, এই প্রশ্নগুলো পড়ো এবং আগের দিন যে গল্প আর কবিতা থেকে প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নগুলো পড়ো। এই প্রশ্নগুলো যদি কেউ কমপ্লিট করতে পারো তারা গ্যারান্টি সহকারে 40টা প্রশ্নই কমন পাবে, এটুকু বলে রাখলাম। ধন্যবাদ।